আমরা একটু আসলে নারীদের ব্যাপারে নানা রকম প্রশ্ন করতে ভাবতে ভালোবাসি, আমাদের অভ্যস্ততার ব্যাপার। তবে ওই যে বয়সের সাথে মানুষ সবসময় সুন্দর, আমি এই কথাটা আগেও বলেছিলাম। আমি তো অভিনয় জীবন শুরু করেছিলাম সিসিমপুর দিয়ে 2005-6-7 নতুন শুট দেখা যাক, যেভাবে চলতে থাকলে বোধ হয় আরও একজন দুজন ডিজাইনারের মডেল হয়ে কাজ করা হবে। আমি কাজটা এনজয় করি। মানে গত 2 বছরে আমার কাছে যতগুলো শ্যুটের প্রস্তাব এসেছে মডেল হিসেবে, তো যাদের যে ডিজাইনারের হয়ে কাজ করেছি বেশিরভাগই ডিজাইনার সানায়া কুতুরের, মেহেরের সামিনা সারা, তারপর স্ট্রাইডের আর্নি। তো ওরা আমাদের দেশের আসলে প্রতিষ্ঠিত ডিজাইনার, এবং ওদের ডিজাইনের মডেল হয়ে আমাদের এখানকার সহকর্মীরা সকলেই কাজ করে। মিম, মেজাবিন, ফারিন সকলেই কাজ করে। তো হ্যাঁ, আমারও ওদের কাছে মনে হয়েছে বোধহয় আমাকেও ওদের মডেল হিসেবে ওরা ভাবতে পারে। তো সেইটা ভাববার পর দেখা গেল যে কাজগুলো অনেকেই পছন্দ করছে। তো হ্যাঁ, এভাবেই হচ্ছে। আর নতুন শুট দেখা যাক, যেভাবে চলতে থাকলে বোধ হয় আরও একজন দুজন ডিজাইনারের মডেল হয়ে কাজ করা হবে। আমি কাজটা এনজয় করি। হ্যাঁ, মোশাররফ ভাই, এবং ওই নাটকটার নাম ছিল দেয়াল আলমারি, এবং পরিচালক ছিলেন অরণ্য আনোয়ার। একটি একক নাটক। ওই নাটকটির জন্যই মোশাররফ ভাই মেরিল প্রথম আলো পুরস্কার পান, তার প্রথম মেরিল পুরস্কার। এরপর তো আরও অনেকবার পেয়েছেন। একেবারেই আমার অভিনয় জীবনের প্রথম দিকের কাজ। মানে আমি তো অভিনয় জীবন শুরু করেছিলাম সিসিমপুর দিয়ে 2005-6-7। হ্যাঁ, একেবারেই শিশুকালের কাজই বলা চলে। তো ভালো মানুষের সাথে জীবন যাপন করবার সুযোগ পাওয়াটা সৌভাগ্য। আমি ভাগ্যবান, এই জন্য আরামে আছি। আচ্ছা, নতুন কাজ বা মুভি আর ওটিটি কাজ কবে আসবে? অনেকগুলো নতুন কাজের শুটিং শেষ করে রেখেছি, এখন মুক্তির অপেক্ষায়। একটি চলচ্চিত্র মাসুদ প্রতীকের বব, আরেকটি চলচ্চিত্র কৌশিক শঙ্কর দাসের রাহুল, আরও একটি নতুন চলচ্চিত্রের শুটিং শুরু করেছি জাহিদ হোসেনের লীলাবন্ধন, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং করেছি তৌহিদ এলাহির নীলপদ্ম, শাহরিয়ার নাজিম জয়ের একটি ওয়েব ফিল্মের শুটিং শেষ করে রেখেছি পাপ কাহিনী। অনেকগুলো কাজ মুক্তির অপেক্ষায় আছে, দেখা যাক। আরও নতুন একটি ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছি, তো সবই সামনে আসবে দর্শকদের সামনে। আমারই সমবয়সী অভিনেতা অপূর্ব নিশোর, ওরা তো অনেক দেখতে আকর্ষণীয়। ওদেরকে তো প্রশ্ন করা হয় না তোমার পরিবার আছে, ছেলে আছে, তারপরও কেন তোমাকে আকর্ষণীয় লাগছে? তো 40-42 বছর বয়সী অপূর্ব নিশোকে, শুভকে সুন্দর আকর্ষণীয় দেখালে 40-42 বছর বয়সী রুনা খান বাঁধনদেরকেও সুন্দর আকর্ষণীয় দেখাতে পারে, একই জিনিস। আমরা একটু আসলে নারীদের ব্যাপারে নানা রকম প্রশ্ন করতে ভাবতে ভালোবাসি, আমাদের অভ্যস্ততার ব্যাপার। তবে ওই যে বয়সের সাথে মানুষ সবসময় সুন্দর, আমি এই কথাটা আগেও বলেছিলাম। যে আমার কাছে আসলে সৌন্দর্যের প্রতীক হচ্ছেন আমার মা। আমার কাছে সৌন্দর্যের প্রতীক আমাদের শর্মিলী আহমেদ, দিলারা জামান। আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, ততদিন পর্যন্ত, তাদের বয়স পর্যন্ত, জানি না উপরওয়ালা কতদিন হাত রেখেছে, তো আমি বেঁচে থাকলে তাদের মতো হতে চাই। শর্মিলী আহমেদ 80 বছর বয়সে গিয়েও অভিনেতা হিসেবে কাজ করেন, 80 বছর বয়সে গিয়েও আইস টুরের কাপড় মধ্যে।